আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ 2024-এ দাম্বুলের সিক্সার্সের জন্য খুবই ব্যাড লাক। প্রথম ম্যাচ এত বড় ধরনের স্কোর করো কিন্তু ম্যাচ হারে। আর তার চেয়ে সবচাইতে বড় কথা হচ্ছে দাম্বুলের সিক্সার্সের হয়ে বাংলাদেশের দুই তারকা মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, তারা কিন্তু এই দলের মধ্যে খেলতেছে। প্রথমে আমাদের তাওহিদ হৃদয় ভাইয়া কিন্তু ফার্স্ট ম্যাচে আম্পায়ারের একটা ভুল সিদ্ধান্ত, আম্পায়ার যদি আউট না দিত ওইটা কিন্তু কখনো আউট হতো না, কিন্তু আম্পায়ার আউট দিয়ে দিছে। বিতর্কের সাথে সেই তাওহিদ হৃদয় ব্যাবিলনে ফিরে গেলেন, ভালো স্কোর করতে পারে না। সেখানে কিন্তু আমাদের মোস্তাফিজুর রহমান কিন্তু ওই ম্যাচে ভালো বোলিং করতে পারে না, একটা উইকেট পাইছে কিন্তু রান দিছে পর্যাপ্ত পরিমাণ বেশি। প্রথম তারাই যে দাম্বুলের সিক্সার্স ব্যাটিং করতে নামিয়া তারা যে এই রান একটা নইছে, কিন্তু এটা টি-20-তে রান কিন্তু ভালো একটা স্কোর। এই রান নিয়েও কিন্তু তারা লাস্ট পর্যন্ত বোলিং এর জন্য কিন্তু ম্যাচটা হারছে। আজকে জাফনা কিংস ভার্সেস দাম্বুলের সিক্সার্স মধ্যকার ম্যাচ হয়েছিল, সেখানেও বোলিং এর দুর্বলতা। 191টা রান করছে প্রথম দাম্বুলের সিক্সার্স ব্যাটিং করতে নেমে। সেখানে সবচাইতে বড় তারকা কুশল পেরেরা, সে কিন্তু আগের ম্যাচেও কিন্তু অর্ধশত হাঁকিয়ে ভালো একটা স্কোর করছে, কিন্তু আজকের ম্যাচেও তিনি 100 করে ফেলছে, 102টা রান। আসলে শ্রীলঙ্কা এই যে বিশ্বকাপ খেলতে গেছে তাকে নেয় নাই, এত বড় ধরনের একটা ম্যান এই যে কুশল পেরেরা টি-20-তে ভালো ধরনের একটা খেলা দিতেছে এখন তাদের সেই প্রিমিয়ার লিগে। আজকে কিন্তু 100 মারছে। এই যে 100 মারার পরে কিন্তু এই যে ভালো একটা স্কোর দাঁড় করেছে, 191টা রান। আমাদের বোলিং কোয়ালিটি, এই যে দাম্বুলের সিক্সার্সের বোলিং কোয়ালিটি একটু ভালো করার দরকার ছিল। প্রথমত তাদেরকে হালাইতে পারে নাই, সমস্যা হয়েছে এই জন্য। এই যে তাদের পার্টনারশিপ আবিষ্কা ফার্নান্দো এবং আসালাঙ্কা, এই দুইজনের পার্টনারশিপটাই কিন্তু তারা জাফনা কিংস ম্যাচটা হাতিয়ে নিয়েছে। যদি এই দুইটার পার্টনারশিপটা যদি ভাঙতে পারতো তাহলে জাফনা কিংস এত বড় স্কোর জিততে পারতো না। লাস্ট পর্যন্ত কিন্তু তারা 20 ওভার পুরোটা খেলা লেগেছে। তবে আজকে মোস্তাফিজুর রহমান তার বোলিং পারফরমেন্স দিছে খুবই ভালো। আজকে তিনি 4টা ওভার করে মাত্র 30টা রান দিছে, 2টা উইকেট নিছে। তবে তিনি যে মাঝপথে 16তম ওভারে 17 নম্বর রানিং চলে, এই ওভারটা একটা মুহূর্ত গেছে ভাই, চমৎকার লেভেলের। বাংলাদেশের তাওহিদ হৃদয় একটা স্টাম্পিং করছিল দুর্দান্ত লেভেলের, থ্রো কাকে বলে, স্টাম্পটা উড়াই ফেলছে। তখন কিন্তু বল করছিল আমাদের বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ভাই। মোস্তাফিজুর রহমান কিন্তু বল করছে, থ্রো করছে তাওহিদ হৃদয়। ওই মুহূর্তটা সবচাইতে বেস্ট লাগছে। তবে আজকে তাওহিদ হৃদয় ব্যাটিং করতে পারে না, দুঃখ এটাই। তবে যে রান নিছে এই রানও কিন্তু জিতার কথা, তারপরও কিন্তু জিততে পারে না। আশা করি তাওহিদ হৃদয় খেলাটা দেখাবে। এই যে ডিসপ্লেতে যে ভিডিওটা চলতেছে এটা হচ্ছে আগের বছরকার খেলা। এই তাওহিদ হৃদয় জ্বলে উঠছে, আগুনের মতো খেলা দিছে। সেই তাওহিদ হৃদয় প্রথম ম্যাচে তো আম্পায়ারের জন্য বিতর্কে ব্যর্থ, দ্বিতীয় ম্যাচে নামতে পারে নাই। দেখা যায় সামনের ম্যাচগুলোতে কি দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিতে পারে। তবে আমাদের মোস্তাফিজুর রহমান ভাই তিনি কিন্তু ভালো করছে, আজকের ম্যাচে অন্তত ভালো করছে। যদি লাস্ট পর্যন্ত 4টা না হইতো, হয়তো 8 রান লাস্ট ওভারের প্রয়োজন ছিল, ওই 8 রান থাকলে কিন্তু লাস্টে ম্যাচটা জেতার সম্ভাবনা আছিল। তবে আগ থেকে যদি তাদের পার্টনারশিপটা ভেঙে দেওয়া হতো তাহলে জাফনা কিংস কখনোই 191 রান চেঞ্জ করতে পারতো না। খুবই ব্যাড লাক জাফনা কিংসের জন্য, খুবই ব্যাড লাক। যেখানে পরপর 2টা এত বড় স্কোর করেও ম্যাচ জিততে পারে না। সেখানে আমাদের দুই তারকা মোস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয়। মোস্তাফিজুর রহমান কিন্তু বিশ্ব লেভেলের অন্যতম একজন হিরো। সেখানে কিন্তু আইপিএল এত বড় ইভেন্ট, এখানে কিন্তু তিনি সর্বোচ্চ উইকেটের মালিক ছিল। এখন শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে এখানেও কিন্তু অলরেডি তার 3টা উইকেট হয়ে গেছে। আশা করি সামনের ম্যাচগুলোতে তিনি দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দেখায়া খেলমাটা দেখাই দিবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।